আসসালামু আলাইকুম। আমি সোহেল নিজাম, টেকনোলজি পলি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আজকে স্বাগতম, শুভেচ্ছা সবাইকে। আজকের এই ভিডিওটাতে আমি হাজির হয়েছি আপনাদের যারা প্রশ্ন করেছে আমাদের বিভিন্ন আমাদের সাইটগুলোতে বা আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্নগুলোর উত্তরটা প্রপারলি দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হওয়া। সো প্রতি সপ্তাহে আজকেও আমরা একটা ছোট লাইভ সেশনে বা ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই আপনাদের যে প্রশ্নগুলো প্রতিনিয়ত থাকে এগুলো সবগুলো কেরিয়ার কেন্দ্রিক বা আপনার লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা প্রশ্নগুলো করে থাকেন, সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমাদের ট্রেনাররা বা সিনিয়ররা আপনারা সেগুলো এক্সপ্লেইন করে থাকেন। তো আজকের এই সেশনটাতে আমি হাজির হয়েছি আপনাদের সবগুলো প্রশ্নের এক্সপ্লেনেশন এবং সবগুলো প্রশ্ন প্রপার অ্যান্সার দেওয়ার জন্য। সো প্রথমে আপনাদের যে প্রশ্ন ছিল, স্যার আমি যদি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে থাকি বা আমি যদি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চাই বা আমার প্রথমে কাজটা কি থাকবে। তো একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যদি আপনি হতে চান বা একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের যে কাজগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার পিছনে কিন্তু অনেক লোক কাজ করে। কারণ আমার এই ভিডিওটা যদি দেখার জন্য প্রথমে যে আমাকে কানেকশনটা নিয়েছে একটা আইএসপির কাছ থেকে কানেকশনটা নিতে হয়েছে। সো আইএসপিতে কানেকশনটা নেওয়ার পরে তাদের কাছে রাউটার আছে, রাউটারের মাধ্যমে তারা কি করে এই নেটওয়ার্কটা ব্যান্ডউইথটা একজন আইএসপির কাছ থেকে নিয়ে থাকে। সো নিতে হলে তাদের কিছু প্রপার প্রসিডিউর আছে, যে প্রসিডিউরগুলো হয়ে থাকে একজন রাউটারের মাধ্যমে। সো রাউটারের কাজটা আপনাকে জানতে হবে। সো এই রাউটারগুলো অনেক ভেন্ডর অনেক ধরনের হয়ে থাকে, যেমন সিসকোর হয়ে থাকে, তাহলে সিসকোর হলে আপনাকে সিসিএন এর কাজটা শিখতে হবে প্রপারলি। যদি মাইক্রোটিকের হয়ে থাকে তাহলে এমটিসিএন এই ট্রেনিংগুলো করতে হবে এবং এগুলো প্রপারলি আমাদের অফিস পর্যন্ত ফাইবার টেকনোলজির মাধ্যমে পৌঁছে দিতে হলে আপনাকে ওএলটির কাজটাও জানতে হবে। এরপরে এই যে আমাদের পুরো ডিভাইসগুলা দেখার জন্য ফিজিক্যালি কেউ অফিসে ঢুকছে কিনা বা সার্ভার রুমে কেউ যাচ্ছে কিনা, এই সিকিউরিটির জন্য আমাদের অনেক সময় ফিজিক্যাল সিকিউরিটির জন্য সিসিটিভি ক্যামেরা কাজটাও জানতে হয়। তার মানে প্রপার সবগুলা কাজের রেসপন্সিবিলিটি কিন্তু একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে থাকে। এরপর লজিক্যালি আরো অনেক কাজ আছে, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি না বললাম। আমি স্পেসিফিক প্রশ্নের অ্যান্সারটা আপনাকে দেওয়ার ট্রাই করছি। এখন বলা থাকে স্যার অনলাইনে কি আমি নেটওয়ার্ক ট্রেনিং এটা শিখতে পারবো কিনা। আসলে অনলাইনে প্রপার হাতে ধরে ধরে প্রতিটা কাজ শেখা যায় না, এটা আপনাকে এসে আমাদের রিয়েল ডিভাইসে প্রতিটা কাজ আপনাকে ধরে ধরে শিখতে হবে। এবং অনেকের প্রশ্ন থাকে স্যার এআই কি আমার জবটা রিপ্লেস করে ফেলবে কিনা। আসলে দেখেন অনেক জব এআই বেস বা অটোমেশন বেস হয়ে গেছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসলে হিউম্যান টাচ বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসলে নিজেদের ইনভলভমেন্ট থেকেই কিন্তু কাজগুলো করতে হয়। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এআই বেস আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ভয়টা করার কোনো কারণে নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বেশি সিকিউর একটা চাকরি, যেখানে আসলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হিউম্যান টাচের কারণে চাকরির ক্ষেত্রে অনেক বেশি আপনি কমফর্টেবলি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যে নেটওয়ার্কিং স্যার আমি কি কি কাজ করব সেটাকে আমাকে আগে থেকে বলে দিবে কিনা। দেখেন আপনি করে গেলে আপনাকে রাউটারে কাজ করতে হবে, তাহলে আমাদের 5-in-1 ট্রেনিংটা করলে আপনি করে সকল কাজগুলো কিন্তু শিখে যেতে পারছেন। যিনি এই প্রশ্নটা করেছেন সিসকো, তাহলে সিসিএন এর ট্রেনিং, মাইক্রোটিকের এমটিসিএন আর এফটিটিএক্স এর ওএলটি আর আপনার সিসিটিভির কাজটা জানলে আমাদের নেটওয়ার্কিং 5-in-1 ট্রেনিংটা খুলে প্রথম অবস্থাতে একদম জিরো থেকে শুরু করে কিন্তু আপনার সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নক ইঞ্জিনিয়ার এবং সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ারের সকলগুলো ক্ষেত্রে চাকরি করার জন্য আপনি যোগ্যতা অর্জন করে ফেলবেন, যিনি এই প্রশ্নটা করেছেন। আশা করি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। এখন প্রথমে স্যার আমি কাজ পাবো সেটা নিশ্চয়তা কি। আসলে দেখেন আপনাকে জানতে হবে রিকোয়ারমেন্ট, একটা কোম্পানি কেন আপনাকে নিবে। তাদের জানার দরকার হচ্ছে তারা 5টা ডিভাইসের কাজ তাদের কোম্পানিতে আছে, তাহলে আপনি এই 5টা ডিভাইসের কাজ যদি জানেন তাহলে না আপনার চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ওনারা আপনাকে নিবে। তাহলে আপনি জানেন না আন্দাজি শুধু সিসিএন এর মাইক্রোটিক করলে অনেক ক্ষেত্রে চাকরিটা হতে একটুখানি প্রবলেম হয়। কেন? ওএলটির কাজটাও কিন্তু আপনাকে জানতে হবে, সিসিটিভির কাজটার জন্য আরেকজনকে নিবে না। তো যারা এই কথাটা বলো সে শুধু সিসিএন এর মাইক্রোটিক এমটিসিএন এ করলে আমার চাকরি হবে, আমি বলবো এটা টোটালি অনেকাংশে আসলে ভুল। এই দুটো ট্রেনিং করে অনেকাংশে চাকরি ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ফিল আপ হয় না। টোটালি আমাদের নেটওয়ার্কিং 5-in-1 ট্রেনিংটা করলে প্রথম অবস্থাতে চাকরি ক্ষেত্রে আপনারা কোনো ট্রেনিং করার দরকার নেই। চাকরিতে ঢুকে তারপর আপনি উইন্ডোজ, লিনাক্স, ক্লাউড যা দরকার সবগুলো পরে আস্তে আস্তে আপনি কোম্পানিতে চাকরি কোন ক্ষেত্রে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে করবেন। আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেছে আপনার। তো এটা ছিল আমাদের আসলে ছোট করে বলা। স্যালারি কত হবে সেটা আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে। সাপোর্ট ইঞ্জিনিয়ার হলে এক ধরনের স্যালারি থাকে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলে এক ধরনের স্যালারি থাকে। এটা ডিপেন্ড করে আপনার স্কিল, আপনি কতটুকু ওনাদেরকে দিতে পারছেন সের উপরে ডিপেন্ড করে একটা কোম্পানির রিকোয়ারমেন্টের উপরে আপনাকে স্যালারিটা ডিমান্ড করবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ না। আপনার চাকরি ক্ষেত্রে কাজ পারলে স্যালারি আপনাকে দিবে, কাজটা প্রপারলি আপনাকে শিখতে হবে। সো আশা করি যারা এই প্রশ্নগুলো করেছেন ছোট ছোট প্রশ্নের অ্যান্সারগুলো আমরা দেওয়ার ট্রাই করেছি। সো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির চাহিদা আইএসপি, ব্যাংক, বিমা, মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি সকল ক্ষেত্রে এখন চাহিদার তুঙ্গে ইনশাল্লাহ। সো আশা করি এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। শুরু করে দেন জিরো থেকে 100% প্রপারলি একটা ভালো জায়গা থেকে শুরু করেন। আসসালামু আলাইকুম, আপনার জন্য শুভকামনা রইল।